কনফার্ম হয়ে গিয়েছে বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে খুবই তাড়াতাড়ি কোবরা বান্ডেল রিটার্ন আসতে চলেছে। কবে আসবে এন্ড কোন ইভেন্টেই বা আসবে, আজকের এই ভিডিওতে আপনাদের প্রি অ্যাক্সেস সহ রিভিউ দেখাবো। এছাড়াও গাইস ফেব্রুয়ারি মাসে কি ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে এন্ড নেক্সট হাইপারবুকের রিভিউ সহ আপকামিং অনেকগুলো ইভেন্টের ইনফরমেশন এই ভিডিওতে থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ফার্স্ট অফ অল আপনাদের OB48 আপডেটের গান স্কিন এন্ড মিলি ওয়েপন গুলো রিভিউ করি। ফার্স্টে এখানে হিলিং পিস্তলের স্কিন দেখতে পারতেছেন, এরপর ব্যাটের স্কিন, এগুলো পুয়া পাসে থাকবে। ফার্স্টে যে স্কিন গুলো দেখাচ্ছে এগুলো পুয়া পাসে থাকবে। আমি যে গান স্কিন গুলো দেখাবো এগুলোর অ্যাট্রিবিউট এখানে অ্যাড করেনি, মেইন সার্ভারে যখন গান স্কিন গুলো অ্যাড করা হবে তখন অ্যাট্রিবিউট সহ অ্যাড করবে। হিলিং স্নাইপারের এই স্কিনটা মে মাসের পুয়া পাসে থাকবে, এই পেনের স্কিনটাও মে মাসের পুয়া পাসে থাকবে। আর রামাদান স্পেশাল E187 এর স্কিনটা দেখতে কিরকম হবে এখানে দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে E187 এর স্কিনের ইন্ট্রোটা কিন্তু জোস বানাইছে, আর এটাতে 4টা ফিচার্স দিয়েছে। এই গানটা যখন আপনি ইউজ করবেন যদি পিঠে থাকে তখন পিছনে এরকম হ্যারি পটারের যে একটা বল আছে না, যারা হ্যারি পটার মুভি দেখছেন ওই রকম একটা বলের মতন উড়ে আসবে। এবারে এটাতে সুইচিং ইফেক্ট দিচ্ছে, যখন আপনি গান সুইচ করবেন এই স্পেশাল এনিমেশন সহ হবে। এবারে এলিমিনেশন ইফেক্ট এটা এক্সিমিটেড এলিমিনেশন ইফেক্টের মতন কিছুটা চেঞ্জ করেছে, বুঝছেন? এটা ডেজার্ট টাইপের ইফেক্ট দিয়েছে। আর এটার কিল অ্যানাউন্সমেন্ট ইফেক্টও দিবে, যেটা এখানে শো হচ্ছে না, মেইন সার্ভারে যখন অ্যাড করা হবে তখন শো হবে। E187 এর স্কিনের লুকটা আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার কাছে ভালোই লাগছে। এবারে ম্যাক্স 7 এর এই থিম স্কিন E187 এর স্কিনের সাথেই ইভেন্টে অ্যাভেলেবেল হবে। পিস্তলের এই লিজেন্ডারি স্কিনটা কোন ইভেন্টে অ্যাভেলেবেল হবে এখনই বলা পসিবল না, বাট এটার অ্যাট্রিবিউট অনুযায়ী বলা যাবে যে গান স্কিনটা কিরকম, বাট এটা আমার কাছে ভালোই লাগছে। আর এই টপ আপটা আর এখান থেকে কিভাবে টপ আপ করবেন এটার ভিডিও ওয়েবসাইটে দেওয়া আছে। তো টপ আপ বাজার ওয়েবসাইটে আমার পিন কমেন্টে দেওয়া থাকবে। মিজনের এই লিজেন্ডারি স্কিনটা মাইজন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে, বাদে মিনি শটগানের এই লিজেন্ডারি স্কিনটাও মাইজন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে। এগুলো পেইড ইভেন্টে অ্যাভেলেবেল হবে। এবারে প্যারাফেলের এই লিজেন্ডারি স্কিনটা মেবি স্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করেছে। স্টার ইভেন্ট স্পেশাল তেমন কোনো আইটেম দেখলাম না, মেবি ওল্ড বানি বান্ডেল গুলো মানে যেগুলো পেন্ডিং এ আছে বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারের জন্য এগুলো অ্যাভেলেবেল করতে পারে, মানে ইয়েলো এন্ড পার্পল বানি বান্ডেল। এবারে আরো কিছু গান স্কিন দেখতে পাচ্ছেন, এগুলো বিভিন্ন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে। এগুলো ধীরে ধীরে রিং ইভেন্টে এন্ড আদার্স যেগুলো ইভেন্ট আছে বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে এগুলোতে অ্যাভেলেবেল হবে। এবারে স্পাস 12 এর লিজেন্ডারি স্কিন দেখতে পাচ্ছেন, এই তুমি ডিজাইন করা বান্ডেলও আপনাদের দেখিয়েছিলাম। তো ওই বান্ডেলের সাথে স্পাস 12 এর এই লিজেন্ডারি স্কিন এন্ড এই থিম গানের স্কিনটা অ্যাভেলেবেল হবে। ব্যাটের এই লিজেন্ডারি স্কিন মেবি মাঙ্কি কিং থিমে ডিজাইন করেছে, দেখে তো এরকমই মনে হচ্ছে। এটা কোনো না কোনো ইভেন্ট স্পেশাল বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে আসবে। প্যারাঙের এই স্কিনটা কোন থিমে ডিজাইন করেছে বোঝা যাচ্ছে না, বাট এটা ভালোই। এবারে ডেগারের এই লিজেন্ডারি স্কিনটা, এবারে প্যারাঙের এই লিজেন্ডারি স্কিনটা মাইজন ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে। এটা আপনাদের ফ্রিতেও দিতে পারে বা পেইড ইভেন্টেও দিতে পারে। এই প্যারাঙের স্কিনটা কোন ইভেন্ট স্পেশাল ডিজাইন করেছে বোঝা যাচ্ছে না, আপডেটের পর আপনাদের দেখাবো নি, এটা ফ্রিতে দিতে পারে। এই ইভেন্টে যদি আসে তাহলে রিং ইভেন্টে থাকবে। প্যানের এই স্কিনটা ইলেকট্রিক থিমে ডিজাইন করা আইটেমগুলোর সাথে অ্যাভেলেবেল করা হবে। এটাতে যদি ইলেকট্রিক টাইপের এনিমেশন দিতে দেখতে ভালো লাগতো। এবারে ট্রাফিক থিমে এই সাইতের স্কিন ডিজাইন করেছে, সাইতের স্কিনের এনিমেশনও দিয়েছে। এবারে কাটানার এই লিজেন্ডারি স্কিনটা রামাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করেছে। ইভো E187 এর থিমেই এটা ডিজাইন করেছে। এটা পেইড ইভেন্টে আসবে, মানে E187 এর স্কিন যে ইভেন্টে অ্যাভেলেবেল হবে এটাও সেম ইভেন্টে অ্যাভেলেবেল হবে। এই সাইতের স্কিনটা ওয়াটার থিমে ডিজাইন করেছে, এই থিমে প্লাজমার লিজেন্ডারি স্কিনও ডিজাইন করেছে। এই দুইটা সেম ইভেন্টে অ্যাভেলেবেল হবে। কাটানার এই স্কিনের এনিমেশন কিন্তু ভালোই লাগতেছে, আমার কাছে তো ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। এবারে এই গান স্কিন গুলো নেক্সট বিআর র্যাঙ্ক এন্ড সিএস র্যাঙ্ক স্পেশাল আপনাদের ফ্রিতে দেওয়া হবে। ওই যে যেমনটা বললাম কোনো গানেরই অ্যাট্রিবিউট অ্যাড করেনি, একদম মেইন সার্ভারে যখন গান স্কিন গুলো অ্যাড করা হবে তখন অ্যাড করবে। আপাতত আপনারা গান স্কিন গুলো রিভিউ দেখে রাখেন, অ্যাট্রিবিউট সহ রিভিউ কিছুদিন পর দেখাবো, সমস্যা নেই। OB48 আপডেটে আরো অনেকগুলো গান স্কিন এন্ড আইটেম আসবে, সবগুলো আইটেমের রিভিউ ভিডিও আপডেটের দিন মেইন চ্যানেলে আপলোড হবে। তো ওইটাতে আপনারা সবকিছুই দেখতে পারবেন যে কোন গানের অ্যাট্রিবিউট কি, আরো যেগুলা গান স্কিন বা জিনিস আপনারা দেখেননি এগুলো ওই ভিডিওতে দেখতে পারবেন। OB48 আপডেটের এই কয়টা আইটেমের রিভিউ পাওয়া গেছে, আরো যদি কিছু আইটেমের রিভিউ পাওয়া যায় তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে বা তারপরের ভিডিওতে আপনাদের দেখাবো। আর হ্যাঁ, আইটেম দেখানো বাদ পড়ে গেছে, ওটা হচ্ছে হাইপারবুকের রিভিউ। হাইপারবুকের রিভিউ আসছে। নিউ হাইপারবুকটা মিডনাইট ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে এন্ড এটাতে কি কি আইটেম থাকবে এখানে দেখতেই পারতেছেন। হাইপারবুকের লুক খানিকটা ফিউচারিস্টিক টাইপের বানাইছে, দেখেই তো বুঝতে
দেখতে পারতেছেন মিডনাইট ইভেন্ট যখন স্টার্ট হবে তখন এই হাইপারবুকটা টপ আপ ইভেন্টে অ্যাভেলেবেল হবে আর হাইপারবুকের আইটেমগুলো আলাদা করে রিং ইভেন্টে অ্যাভেলেবেল হবে। আপনারা চাইলে রিং ইভেন্ট থেকেও আইটেম বের করতে পারেন বা টপ আপ ইভেন্ট থেকে হাইপারবুক বের করে ডায়মন্ড দিয়ে ম্যাক্স করতে পারেন। এর আগে হাইপারবুকগুলো যেভাবে আপনারা আনলক করছেন ওইভাবে এই হাইপারবুকটাও আপনারা আনলক করতে পারবেন। হাইপারবুকে কি কি আইটেম থাকবে এখানে দেখতেই পারতেছেন, বাইকের স্কিন, লুট বক্স, ব্যাকপ্যাক, ওয়ালের স্কিন, কাটানার স্কিন, ইমোট, গান স্কিন এন্ড আরো একটা আইটেম থাকবে যেটা এখানে শো হচ্ছে না। তো এই হাইপারবুকের আইটেমগুলো একটু ফিউচারিস্টিক টাইপের ডিজাইন আর ফামাসের যে স্কিন এটার অ্যাট্রিবিউট ডবল রেট অফ ফায়ার হবে। আপডেটের পর আপনাদের ফুল অ্যাট্রিবিউট সম্পর্কে ইনফরমেশন দেবো না, আপাতত এটুকুই জানা গেছে। তো এই হচ্ছে নিউ হাইপারবুকের রিভিউ। আপনাদের কাছে মিডনাইট ইভেন্ট স্পেশাল হাইপারবুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাই দিন। তো খুবই 48 আপডেটের এই কয়টা আইটেমের রিভিউ পাওয়া গেছে আর যেমনটা আপনাদের ইনফরমেশন জানিয়েছিলাম খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে কোবরা বান্ডেল রিটার্ন আসতে চলেছে। তো কোবরা বান্ডেলের অফিসিয়াল ব্যানার কিন্তু চলে আসছে, এখানে দেখতেই পারতেছেন। ইভেন্টের ডেট এখনো রিভিল করা হয়নি বাট এই সপ্তাহের ভিতরেই কোবরা বান্ডেল বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে রিটার্ন করা হবে। টোকেন টাওয়ার ইভেন্ট আনলক করতে কত কি ডায়মন্ড লাগতে পারে আপনাদের হয়তো আলাদা করে বলতে হবে না, মিনিমাম 4 থেকে 5,000 ডায়মন্ড তো লাগবেই। যাদের কাছে কোবরা বান্ডেল নেই যদি আনলক করতে চান এখন থেকে ডায়মন্ড জমানো শুরু করে দিন, পারলে মান্থলি উইকলি করে রাখেন। আর ইভেন্টটা যখন আসবে মিনিমাম 10 থেকে 15 দিনের মতন থাকবে, বেশি দিনও থাকতে পারে। তো ডায়মন্ড জমাতে জমাতে স্পিন করেন, যদি ডায়মন্ড শর্ট পরে মানে বের করতে না পারেন তখন কি আপনারা টপ আপ করে নিয়েন, সমস্যা নেই। ইভেন্টের ডেট পাওয়ার সাথে সাথে আপনাদের বলে দেবনি যে কয় তারিখে ইভেন্টটা আসবে। অফিসিয়াল ব্যানার যেহেতু চলে আসছে, যারা বের করতে চান এখন থেকে ডায়মন্ড জমানো শুরু করে দিন। সো গাইস এই তো ছিল আপকামিং ইভেন্টগুলোর আপডেট। এবার যাওয়া যাক ভিডিওর মেইন টপিকের দিকে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করতেছিলেন ভাই ফেব্রুয়ারি মাসে কি ডিসকাউন্ট ইভেন্ট আসবে? জানুয়ারি মাসে তো দুইটা মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট দিছে, ফেব্রুয়ারি মাসে কি লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আসবে? নভেম্বর মাসে মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট আসছে, ডিসেম্বর মাসে তো কোনো ডিসকাউন্ট ইভেন্ট আসেনি, জানুয়ারি মাসে ওইটা কভার করে নিছে গেরানা। ওই হিসাবে ধরতে গেলে টানা 3 মাসে মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট আসছে। অফিসিয়ালদের কাছ থেকে এন্ড কিছু সোর্স থেকে লিক্স পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারি মাসে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আসার চান্স অনেকটাই বেশি। এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টে কি কি বান্ডেল থাকবে এটা কনফার্ম করা হয়নি বাট লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আসবে। লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টের কনসেপ্ট সম্পর্কে আপনাদের বলতে হবে না, এই ইভেন্টে আপনারা বারবার ডিসকাউন্ট নিতে পারেন। এই জিনিসটা আমার কাছেও ভালো লাগে যে একবার স্পেন্ড করলাম, কম ডিসকাউন্ট পাইলাম, একটা কম দামি আইটেম নিয়ে নিলাম, পরে গিয়ে আবারও ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকতেছে। তো তখন গিয়ে বেশি দামি আইটেম গুলো বেশি ডিসকাউন্ট দিয়ে নেওয়ার অপশন আছে, তাই না? এই হিসাবে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা ভালো লাগে, যেহেতু বুয়া পাস দেয় না, তো যে কোনো সময় অ্যাভেলেবেল হতে পারে। কিছুদিন ওয়েট করেন, এরপর অফিসিয়াল ব্যানার এন্ড ডেটটা পাওয়া যাবে, তারপর আপনাদের বাকি ইনফরমেশন জানাতে পারবো যে এই ইভেন্টে কি কি আইটেম থাকবে এন্ড কয় তারিখে আসবে। তো এই তো ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন এন্ড পাশে থাকা বেল আইকনটি দেবে অল অপশন করে দিয়েন। তো আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।